হ্যাঁ, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার মানেই তো আমাদের হচ্ছে একদম নিরামিষ। তো কি রান্না করব বুঝতেই পারছিলাম না। কারণ সোনুর বাবা বাজারে একটু শাক পাতা খুঁজেছিল। মানে ওই পুঁই শাক, মিষ্টি কুমড়া, তো পুঁই শাক পায়নি বলে আর কিছু নিয়েও আসেনি। তো আমি কি রান্না করব বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে চলো টমেটো আছে, টমেটোর চাটনি বানাবো আর আলু পটলের একটু সবজি বানাবো। এখানটা টমেটো কেটে নিয়েছি। আর আজকে আমি হচ্ছে টমেটো খেজুর দিয়ে চাটনি বানাবো। যেটা আমি মাঝে মধ্যেই বানাই। চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর খেজুর দিয়ে চাটনিটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এখানটা আমি প্রথমে তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সাথেও ছিল হচ্ছে সর্ষে। আর এরপর যে টমেটোগুলো কেটে রেখেছি সেগুলো হচ্ছে এখানটা দিয়ে দিচ্ছি। আসলে সোনুর বাবা এই খেজুরটা অনেকদিন ধরেই বাড়িতে এনে রেখেছে, খাওয়াও হচ্ছে না যেহেতু শুকনো খেজুর। তাই ভেবেছি যে এইরকম চাটনি রান্না করে করে খেয়ে শেষ দেবো। তো এর আগেও আমি বানিয়েছিলাম, তখন আর ভিডিও করে হয়তো শেয়ার করা হয়নি। তো আজকে করছি। দেখো টমেটোর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যখন একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে তখন হচ্ছে ওই খেজুর যে ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এক্সট্রা করে জল দিতে হবে না। তো দেখো আমি না অনেকদিন পরে আজকে শাড়ি পরেছি, যেহেতু শাড়িগুলো ঘরে একদম জমে জমে একদম ঢিপ হয়ে যাচ্ছে। আরও কিছুদিন পরেই তো অনেক গরম পড়ে যাবে, তখন আর পরতে পারবো না। এই জন্য ভাবলাম আজকেই পরি। আর আজকে পরেছিলাম, অনেক ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু সেগুলোর কোনো কিছুই করা হয়নি। এমনকি আমার এই ব্লগটাও কমপ্লিট করতে পারিনি। তো ওখানটায় যে সবজিগুলো দেখলে ওগুলো কিন্তু সমস্তটা সোনুর বাবা কেটে রেডি করে দিয়েছে। যেহেতু সোনু স্কুলে আছে আর এই সময়টুকুন ও আমার কাজে নানা রকমের হেল্প করে, আর এতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি তারপরে তো রান্না শেষ করে দুজনে মিলে একটু ভিডিও করতে পারি। আর সোনু থাকলে তো শুধু অত্যাচার দুষ্টুমি করে, ওর সামনে আর করা যায় না সেভাবে। তো এখানে দেখো আমি রান্না করছি আর ও এদিকে এই যে চিড়েগুলো এনে রেখেছিল সেগুলো কোটা ঢেলে রাখছে। তো এদিকে দেখো আমার কিন্তু টমেটোর চাটনি মোটামুটি হয়ে গেছে। আর এইরকমভাবে চাটনি রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে। সত্যি আমি মাঝে মধ্যে ভাবি, আগে তো আমি টমেটোর চাটনি খেতেই চাইতাম না, কিন্তু এখন এত ভালো লাগে কি আর বলবো। মাঝে মধ্যেই আমি এরকমভাবে টমেটোর চাটনি করে খাই। তবে হ্যাঁ, টমেটোর চাটনির মধ্যে অনেকেই মিষ্টি বেশি দেয়, আমি কিন্তু মিষ্টি আর হচ্ছে ঝাল একদম সমান সমান যাতে বেশি টেস্টি লাগে। তো এদিকে উনিও কাজ করছে, এদিকে আমিও কাজ করছিলাম। তো দেখো এই যে আমার টমেটোর চাটনি হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।